কালই দীপ্তবাবু আমার হাতে আংটি পরিয়ে দেবেন। আমি নিজেই তার পারমিশন দিয়েছি, অথচ মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না। বিষ্টু আর সৌরভের মাঝখানে আসবো না ভেবেই তো এই সিদ্ধান্তটা নিয়েছি। কি দেখলাম আমি? কি দেখলাম? বিষ্টুর সঙ্গে সৌরভের কি সম্পর্ক? কি সম্পর্ক যে ওকে এত রাতে একলা ফেলে চলে গেছে? ও একসঙ্গে থাকে না ওরা। কি সম্পর্ক বিষ্টুর সঙ্গে? কিছু লুকোচ্ছে আমার কাছে, কিছু একটা লুকোচ্ছে। আমাকে কিছু বলতে চেয়েছিল সেদিনকে, আমি শুনতে চাইনি। কিছু একটা লুকোচ্ছে সৌরভ আমার কাছে। জানতে হবে আমাকে, এক্ষুনি ওর কাছে সবটা জানতে হবে। হ্যালো, হ্যাঁ আমি বিপদতলা পৌঁছে গেছি। আমি নারায়ণ দত্তের বাড়িতে আছি। না, এখানকার লোকজনদের সঙ্গে সেরকমভাবে মেলামেশা করার সময় হয়ে ওঠেনি আমার। আমি 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 করে নেব। আমি জানি কাজে তারা রয়েছে, কিন্তু সময় লাগবে পেনিট্রেট করতে। যে কোনো মুহূর্তে যে কেউ সন্দেহ করে নিতে পারে। তো আর আমি নিজে থেকে ফোন না করলে তুমি আমাকে ফোন করো না। রাখছি, বাই, টেক কেয়ার। ওকে। তুমি এত রাতে তুমি এখানে কি করছো? কার সঙ্গে ফোনে কথা বলছিলে? আমাকে দেখে ফোনটা কেটে দিলে কেন? এত রাত্রেবেলা তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো এখানে? দুদিন আগেই তো ছেলেটা তোমার কাছ থেকে টাকা চিন্তাই করে নিচ্ছিল। ব্যাপারটাকে কখনো... আমার কথা থাক সৌরভ। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। মানে হঠাৎ এরকম ভাবে আমাকে চার্জ করা মানেটা কি? তোমার আর মালবিকার সম্পর্ক এক্স্যাক্টলি কি সেটা আমি জানতে চাই। তোমাদের বিয়েটা কবে হয়েছে, কোথায় হয়েছিল? আর আমার ইচ্ছে কি সেটা মেনে নিয়েছে তুমি বলো। আমি জানতে চাই সৌরভ, ইদানিং তুমি কি কাজ করছো? তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যাস। এক মিনিট, কৈফিয়ত কি? হ্যাঁ তাই, কৈফিয়ত চাইছি তোমার কাছে। তোমাকে আজ সবকিছু বলতে হবে সৌরভ। আমার বারবার মনে হচ্ছে তোমার জীবনে এমন কিছু ঘটছে তোমার পক্ষে বলা সেটা সম্ভব না। আজ তোমাকে সবকিছু বলতে হবে। ব্যাস। অ্যামেজিং, হ্যালো, অ্যামেজিং। দীপ্ত চৌধুরী বাগদত্তা আমার আর মালবিকার সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে। তো কেন? আমার আর মালবিকার ব্যাপারে তুমি কৈফিয়ত চাইবার কে? আর তুমি চাইলেই বা আমার আর মালবিকার রিলেশনশিপ নিয়ে আমি তোমার সঙ্গে কেন ডিসকাস করবো? আমি বাইরের লোকের সঙ্গে কেন আলোচনা করবো? তার কোনো মানে নেই না? আর ইচ্ছের ব্যাপারে তোমাকে জানিয়ে রাখি, ইচ্ছের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করবার কোনো রাইট তোমার নেই। আমি আগেও বলেছিলাম তোমাকে। যেহেতু বারবার প্রশ্ন করছো, তাই তোমাকে জানিয়ে দিচ্ছি যে ও তোমার নামটা না শুনতে চায়। ও যেখানে আছে খুব ভালো আছে, খুব সুখে আছে। তো ওকে নিয়ে বেশি মাথা ঘামাবার কোনো দরকার নেই। আর তৃতীয় প্রশ্ন, আমি কি কাজ করি? ভালো, সৌরভ মৈত্র তোমার রোজগারের ওপরে কিন্তু আর নির্ভর করে থাকে না। সো রাত অনেক হয়েছে, এখন বাড়ি ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বোধহয়। গুড নাইট।
তোমাকে কে বলেছে আমার জন্য সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাতে? এ কি, মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? রাতে ঘুম হয়নি? এই তোমার একটা মস্ত প্রবলেম, নিজেকে নিয়ে একদম ভাবো না। আমি ঠিক আছি, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো হয়, নইলে দেরি হয়ে যাবে বেরোতে। সাত সকালে উঠে দীপ্ত চৌধুরীর জন্য আবার লুচি করা হয়েছে। কাল রাতে তো এমন ভাব দেখাচ্ছিল যেন যেন আমায় ফিরে পেতে চায়। তোমার শরীর ঠিক আছে তো? কনসার্ন দেখে আর বাঁচা যায় না। কয়েক বছর আগে হলে তো কলার ধরে বলতাম বেরিয়ে যেতে। আংটিটা দেখেছো তো? ঠিক আছে? আর আর কিছু দেব? লজ্জা। ওকে, আমি আর বলবো না। মামুনিকে নিয়ে বিকেলের মধ্যেই ফিরে আসতে হবে। চলি কেমন? সকাল সকাল বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, মামুনিকে নিয়ে দিনের দিনেই ফিরবো। চলি। হ্যালো, স্যারকে বলে দিও কিন্তু। মালবিকা, 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 মালবিকা। কালি 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 কালি, কি হয়েছে? জামাই চিৎকার করছে কেন? মিষ্টু কিছু করলো? পিসি, মালবিকাকে বলুন যে আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতে, আমি বেরোবো। ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে। আমি ওসব খাবার খাই না। তুমি এখন ঘুম থেকে উঠলে? মালবিকা, আমার ব্রেকফাস্টও রেডি করতে হবে তোমায়। টোস্ট, অমলেট আর কফি। তুমি নিশ্চয়ই জানো যে আমি এই সমস্ত লুচি তরকারি খাই না। দাদা, আমি বানিয়ে দিই? তুমি কেন? মালবিকা বানাবে, ও যাবে, তুমি না। ঠিকই তো বলেছি, একটু জলখাবার করলেই তো পারিস, কিছুই তো করিস না। কালি কালি কালি, তোর দিদিকে দেখ তো, কিরকম সকালবেলা উঠে দীপ্তর জন্য লুচি তরকারি করেছে। ওখানে নয় যে যার মতো করে খেতিস, এখানে কি সেসব করলে চলে? কালি কালি। তাহলে এটাই হয়েছে জেলাসি। গুড। পিসি, তুমি একদম ঠিক বলেছো। আমি না সত্যি, আমি এক্ষুনি ব্রেকফাস্টটা করে আনছি, জাস্ট 10 মিনিটস। লতা, প্লেটটা সরিয়ে নে তো। কালি 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 কালি। আইসি, চলে যাওয়া হলো। এখন আমি খেলাম কিনা সেটা দেখার প্রয়োজন বোধ করলো না। সমস্ত কনসার্ন এখন দীপ্ত চৌধুরীর জন্য। লাগলো চোখে